দীপ্ত, দীপ্ত, কিরে দীপ্ত? এই দীপ্ত, কি হয়েছে তো? দীপ্ত, তুই আমাকে চিনতে পারছিস না? কথা বলছিস না কেন? কি কি হয়েছে ওইখানে? বল আমাকে। এই দীপ্ত, তুই আমাকে চিনতে পারছিস না? দীপ্ত, কিরে বন্ধু, কি হয়েছে এত হন্তদন্ত হয়ে আমার কাছে? বন্ধু, 500 টাকার খুব দরকার। আগামীকাল পুষ্পার জন্মদিন, হাতটা একদমই খালি। তুই যদি... বন্ধু, তোকে আমি কতটা ভালোবাসি সেটা তো তুই জানিস, আর এই 500 টাকার জন্য এত অনুমতি কিসের? বন্ধু, আমি জানি তুই আমাকে ফেরাবি না। তোকে অনেক অনেক ধন্যবাদ। তোকে আমি 1টি টাকাও দিব না, আমার কাছে কোনো টাকা নেই। তুই এখন যা। কেন বন্ধু, এখন না বললি টাকা দিবি? হ্যাঁ বলেছি, কিন্তু দিব না। আরে বাবা, কি হয়েছে বলবি তো? তোকে একদিনই বলেছি, তুই আমার প্রাণের বন্ধু, তোর জন্য আমি কলিজাটাও ছিঁড়ে দিতে পারি। আর 500 টাকার জন্য তুই আমাকে ধন্যবাদ দিচ্ছিস? এত ধন্যবাদওয়ালাকে আমি 500 টাকা দিই না। তুই এখন যা। বন্ধু, এই যে কান ধরছি, জীবনে আর কখনো এরকম হবে না। এখন জলদি আমাকে টাকাটা দে তো। ভবিষ্যতের জন্য সাবধান হয়ে যা। আর ওই যে মানি ব্যাগ নিয়ে যা। আর শোন, লাগলে আরো 500 বেশি নিয়ে যা। না না, লাগবে না বন্ধু, তো আমি আসি। হ্যাঁ, পাগল একটা। প্রেম পাগল মানুষগুলো বোধহয় এরকম হয়। ও আচ্ছা, আগামীকালকে ঢাকায় ইন্টারভিউ দিতে যাব। ওকে তো কথাটা বলাই হলো না। দীপ্ত, কি হয়েছে তোর? বলবি তো আমাকে। দীপ্ত, ও দীপ্ত। চাচি, আরিফ, দীপ্তর এই অবস্থা কেন? আর কোষ না বাজান। দীপ্ত, চাচি, কি হয়েছে দীপ্তর? ও তো আমার সাথে কথাই বলছে না, শুধু ফেল ফেল করে তাকিয়ে আছে। বাবা আরিফ, ও কারোর সাথে আর কথা বলে না। তুমি তো জানতাই আমার দীপ্ত চেয়ারম্যানের মাইয়া পুষ্পরে খুব ভালোবাসতো। হ্যাঁ জানতাম, কিন্তু আমার বন্ধুর এই অবস্থা কি করে হলো? কেমনে এরকম হইলো জানতে চাও? তাইলে শোনো। আমার সোনা পাখিটা কখন আসলো? বেশিক্ষণ হয়নি স্যার, মাত্রই আসলো। আপনার হাতে ওগুলো কি? আজ না তোমার জন্মদিন, এই গরিব পাগল প্রেমিকের পক্ষ থেকে তোমার জন্য সামান্য একটা উপহার। হ্যাপি বার্থডে পুষ্পা। তুমি না সত্যি একটা পাগল। এগুলো কেন আনতে গেলে? পাগল বলেই তো তোমাকে পাগলের মতো ভালোবাসি। শোনো, তুমি যে কথায় কথায় নিজেকে গরিব বলো না, তুমি গরিব বলেই আমি তোমাকে ভালোবাসি। আমি ভালোবাসা ছাড়া কিন্তু তোমাকে আর কিচ্ছু দিতে পারবো না। লাগবে না, তোমার ভালোবাসা ছাড়া আমার কিছুই লাগবে না। তুমি হলে মাটির মানুষ, সরল মনের মানুষ। তোমাকে ভালোবেসে আমার জীবন ধন্য। দেখো, এত প্রশংসা করো না। এমনিতে আমি তোমার ভালোবাসার জন্য পাগল। এর বেশি বললে কিন্তু সত্যি সত্যি পাগল হয়ে যাব। কি বললে? সত্যি পাগল হবে? সত্যি পাগল হলে কেমন করবে আমাকে একটু দেখাবে? হ্যাঁ, দেখাবো। বলো কি? আচ্ছা দেখাও দেখাও। এখন নয়, স্বপ্নে দেখাবো। আমি কত আশা করলাম তুমি পাগল হলে কেমন হবে, আর তুমি বললে স্বপ্নে দেখাবে। আগে তোমাকে বউ বানিয়ে আমার ঘরে নেই, তারপরে দেখাবো পাগল হলে কি করতাম। দীপ্ত, তুমি না অনেক দুষ্ট হয়ে গেছো। আচ্ছা আমি গেলাম।
পুষ্পা, ও বাবা তুমি? মা পুষ্পা, তোমার হাতে এসব কি? এসব সস্তা জিনিস তোমার হাতে কেন? বাবা এগুলো সস্তা হলেও আমার খুব প্রিয় জিনিস। এত সস্তা কিছু আমার মেয়ের প্রিয় হতে পারে না। বাবা তোমাকে আমার একটা কথা বলার ছিল। মা, তোর কথা পরে শুনবো, আগে আমার কথা শুন। আমি তোকে একটা জরুরি কথা বলতে এসেছি। আগামী সপ্তাহে ওই পাশের গ্রামের চৌধুরী পরিবারের লোকজন, মানে বরপক্ষ, তোকে দেখতে আসবে। কিন্তু বাবা আমার তো পুষ্পা, তোর মা বেঁচে থাকলে এই কথাগুলো তোর মাই তোকে বলতো। সেই ছোটবেলা থেকে মায়ের আদর আর বাবার ভালোবাসা দিয়ে আমি তোকে বড় করেছি। তুই আর অমত করিস না। মা, আমি এখন যাই, পরে এসে তোর সব কথা শুনবো। কিন্তু বাবা বাবা আমি তোমাকে দীপ্তর কথাটা বলতেই পারলাম না। আমি দীপ্তকে অনেক ভালোবাসি, দীপ্তও আমাকে পাগলের মতো ভালোবাসে। মা, কি রে বাজান? আরে কি হইল দীপ্ত? কি হয়েছে বাজান? মা তোমাকে জড়িয়ে ধরলে মনে হয় পৃথিবীর সব সুখ আমার কাছে। হরে বাজান, আমারও তাই মনে হয়। তুই যখন আমার কাছে আসস, আমার মনে হয় আমার আব্বা আমার কাছে আইছে। বাবা রে, তোর ভালোবাসা নিয়েই তো আমি বাইচে আছি। মা, বাজান, তোর বাবা মরে যাওয়ার পরে কত কষ্ট করে তোরে আমি বড় করছি, লেখাপড়া শিখাইছি। এখন তোর হাসি মুখটা দেখলে আমার কলিজাটা ভরে যায় রে বাজান। মা তুমি আবার শুরু করলে? তোমার চোখের জল আমার ভালো লাগে না। আমি আসলাম তোমাকে একটা কথা বলতে, আর তুমি কি কথা কবি বাবা? ক আমারে। মা, আমি না ওই চেয়ারম্যানের মেয়েকে খুব ভালোবাসি। বাবা দীপ্ত, এটা তুই কি কথা শুনাইলি? ওই চেয়ারম্যানের মাইয়া কি তোরে ভালোবাসে? হ্যাঁ মা, পুষ্পা আমাকে খুব ভালোবাসে। কিন্তু বাজান, ওই চেয়ারম্যান তো মাইনা নিব না তোকে ভালোবাসা। ওরা কত বড় লোক, আর আমাগো দিন আনতে পান্তা ফুরায়। মা, আমাদের দিন আনতে পান্তা ফুরালেও গরিবের ভালোবাসা কখনোই ফুরায় না। বাজান রে, এই কথাটা চেয়ারম্যানের মাইয়া বুঝলেও ওই চেয়ারম্যান কোনোদিনও বুঝবো না। বুঝবে মা, ওই চেয়ারম্যানও একদিন ভালোবাসার মূল্য বুঝবে। বাজান, আমি এত কিছু বুঝি না। তোর যদি কিছু হয়, আমি কারে নিয়ে বাঁচবো? আমি তোরে হারাইতে চাই না রে বাজান। মা, তুমি এত চিন্তা করো না তো। তুমি দেখো, আমার ভালোবাসার শক্তিতে পুষ্পাকে আমাদের ঘরে আনবো। তুমি শুধু আমার জন্য দোয়া করো। চলো, এখন আর কাজ করতে হবে না, চলো ঘরে চলো। কি ব্যাপার, মুখ ভার কেন? আজ না আমি অনেক খুশি। তোমার কথা মাকে বলেছি, অল্প কয়েকদিনের ভিতরে মা তোমার বাবার সাথে দেখা করতে যাবে। দরকার নেই। বলো কি, মজা করছো? মজা নয় দীপ্ত, গত রাত থেকে আমি দু চোখের পাতা এক করতে পারিনি। কিছুই ভালো লাগছে না আমার। আরে কি হয়েছে বলবে তো? তুমি তো জানোই, তোমার মন খারাপ দেখলে আমি পাগল হয়ে যাই। আমার পৃথিবীতে নেমে আসে অন্ধকার। তুমি কেন আমাকে ভালোবাসলে? তুমি আমাকে ভুলে যাও। কি বলছো তুমি? আমি আমার নিজেকে ভুলে যেতে পারি, কিন্তু তোমাকে তো ভুলতে পারবো না। দুদিন পর আমাকে দেখতে আসবে। বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। কি বলছো পুষ্পা? তুমি এমন কথা মুখে আনবে না। আমি মরে যাব, তুমি অন্য কারো হওয়ার আগে আমি মরে যাব। দীপ্ত প্লিজ বোঝার চেষ্টা করো, পাগলামি করো না তো। আমার পাখি অন্যের ঘরে যাবে আর আমি চুপ করে থাকবো? শোনো,
ঠান্ডা মাথায় কিছু একটা করতে হবে, ভেবে চিন্তে কিছু একটা বের করো। আচ্ছা, তাহলে আজই আমার মাকে তোমার বাবার কাছে পাঠাই। তাতে আরো হিতে বিপরীত হবে, তার চেয়ে ভালো চলো আমরা পালিয়ে যাই। না পুষ্পা, তুমি তো জানো আমার মা আমাকে ছাড়া একটা সেকেন্ডও থাকতে পারবে না। তুমি অন্য কিছু ভাবো। দীপ্ত, পেয়েছো কিছু? না দীপ্ত, তুমি এখন বাড়ি যাও, দেখি বাবাকে বুঝাতে পারি কিনা। হ্যাঁ হ্যাঁ, তাই যাও তাই যাও। এই মা মরা মেয়েটা নিয়ে আমার হয়েছিল জ্বালা। কই যায়, কি করে, কিছু বলতেও পারি না। আর এদিকে ওরা এতবার খোঁজ নিচ্ছে। এই তো আমার মামনি পুষ্পা চলে আসছে। বাবা, তোমাকে আমার একটা কথা বলার ছিল। আহা, অবশ্যই বলবি। তার আগে তোকে কিছু কথা বলার আমার ছিল। কিন্তু বাবা, আমার কথাগুলো তো জরুরি। বুঝেছি মা, কিন্তু ছেলের বাবা কিছুক্ষণ আগে ফোন করে জানালো কালকেই তোকে বিয়ে পড়িয়ে ওদের বাড়িতে নিয়ে যাবে। এখন আমার কত কাজ বলতো মা। বাবা, তোমাকে যে কি করে বোঝাই। বাবাকে ছেড়ে জামাইয়ের বাড়িতে যেতে কষ্ট হচ্ছে, তাই মা? কোনো কষ্ট নেই রে মা, ওরা অনেক বড় লোক, তোকে অনেক সুখে শান্তিতে রাখবে। মারে, তোকে বিয়েটা দিতে পারলে আমি যে মরেও শান্তি পাবো। মা, তুই ঘরে যা, আমার অনেক কাজ। যা মা, যা। ধুর পাগলি মেয়ে, কাটাকাটি করার কিছু আছে? সব মেয়েকেই তো শ্বশুর বাড়ি যেতে হয়, জামাইয়ের সংসার করতে হয়। যা মা, তুই ঘরে যা, আমি একটু আসছি। কিন্তু বাবা। যা তো মা, তুই ঘরের ভিতরে যা। পাগল মেয়েটা আমার। এখন আমি কি করি? আমি তো বাবাকে কিছু বলতেই পারলাম না, কি হবে এখন? বাজান রে, আমার মনটার ভিতরে কেন জানি কোথায় কইতেছে। আমার মনে হয় পুষ্পা ওর বাপের রাজি করাইতে পারে নাই। মা, তুমি এমন কথা বলো না তো, এমনিতে চিন্তা শেষ হয়ে যাচ্ছে। আমি জানি পুষ্পা রাজি করাতে পারবে, আমার বিশ্বাস আছে। ভাই, দেখলাম পুষ্পা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। কি? রাস্তায় দেখে আসলাম। বাজান, পুষ্পা, 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 কি করে এমন হলো? দীপ্ত, তুমি আমাকে ক্ষমা করে দিও। পুষ্পা, আমি বাড়ি থেকে পালিয়ে আসছিলাম, একটা ট্রাক এসে আমাকে। না দীপ্ত, আমার যে সময় নেই। পুষ্পা, তুমি এসব কি বলছো পাগলের মতো? তুমি আমাকে শুনলা তো বাজান সবই। হ্যাঁ চাচি, আমি সবই বুঝেছি। চাচি, কিছু মনে না করলে একটা কথা বলবো? আমি দীপ্তকে ঢাকায় নিয়ে গিয়ে চিকিৎসা করাবো। এখন চলুন, আমাদের বাড়িতে চলুন, দুপুরে খাওয়া দাওয়া করে পরে আমি আপনাদেরকেও বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। ঠিক আছে বাজান, চলো। দীপ্ত, দীপ্ত, ওই রে তুই বাবা, কি
কি হয়েছে বাবা? কি হয়েছে বাবা? ইন্টারভিউ দিতে গেছিলা, এবার তোমার চাকরিটা হবে বাবা। না বাবা, চাকরি আর হবে না। এই যুগে টাকা ছাড়া চাকরি পাওয়া সম্ভব না। আমি কই কি, এইসব চাকরির চেষ্টা বাদ দিয়া আমার সাথে কাজ করো বাবা। যদি তোমার সাথে কাজই করতে হয় তাহলে লেখাপড়া শিখিয়েছিলে কেন? আর আমি কাজ করলে সমাজের লোকে কি বলবে? লোকেরা যা খুশি তাই কোক, এই দিন শেষে তোমার দায়িত্ব, তোমার পরিবারের দায়িত্ব, এগুলো সব তোমারই নিতে হবে। এই সমাজের লোক আইসা 2 বেলা খাওন জুটাইবো না। দেখো বাবা, এত জ্ঞানের কথা শুনতে আমার ভালো লাগে না। আমি গেলাম। কই যাইস রে বাবা? বাবা দীপ্ত শোন, কে শুনে কার কথা। দীপ্ত, তোমার আসতে তো দেরি হলো কেন? এমনিতে একটু লেট হলো। আচ্ছা তুমি বলো তো, এই সন্ধ্যাবেলা এত আর্জেন্ট ডাকলে কেন? সকালেও তো বলতে পারতে। তোমার চাকরির কি কোনো সুসংবাদ আছে? এভাবে আর কতদিন বলো? বাসা থেকে বিয়ের জন্য খুব চাপ দিচ্ছে। চাকরির কোনো সুসংবাদ দিতে পারছি না, কিন্তু কোনো অবস্থাতেই তোমাকে হারাতে চাচ্ছি না। তা তো জানি, কিন্তু কোনো ফ্যামিলিই চায় না তাদের মেয়ের বিয়ে হোক কোনো বেকার ছেলের সাথে। আমাকে আর কিছুদিন সময় দাও, প্রয়োজনে নিজে কিছু একটা করবো। চাকরির পিছনে আর ছুটবো না। আচ্ছা ভাড়া, রাত হয়ে যাচ্ছে, তুমি একটা কাজ করো, বাড়িতে চলে যাও। হ্যাঁ তাই যাচ্ছি, কিন্তু যা করবে খুব তাড়াতাড়ি করবে। বাড়িতে আর কত মানাবো বলো? আচ্ছা ঠিক আছে। রাকিব, বন্ধু রাকিব। কিরে দীপ্ত, এই সন্ধ্যাবেলা তুই? আয় আয়, ঘরে আয়। না, এখানে বসি। আচ্ছা বস। বন্ধু, আমি তো একটা ঝামেলায় পড়ে গেলাম। কি ঝামেলা বন্ধু? আসলে হয়েছে কি, একটু আগে ফারার সাথে দেখা হয়েছিল। ওর বাড়ি থেকে বিয়ের জন্য প্রেশার দিচ্ছে, কিন্তু আমার তো চাকরিও হচ্ছে না। এখন চাকরি ছাড়া তো বিয়ে দিবে না, কি করি বলতো? বন্ধু, তোকে একটা কথা বলি, কিছু মনে করিস না। তুই একটা বেকারিতে গিয়ে কিছু বিস্কুট বা মুয়া টোয়া নিয়ে দোকানে দোকানে সাপ্লাই দে, এতে তোর ভালো হবে। করে দেখতে পারিস। তার মানে ফেরিওয়ালা, মানে সেলসম্যান হতে বলছিস? চাকরি মানে পরের অধীনে কাজ করা, আর এটা তো নিজেরই ব্যবসা। তুই আমার বন্ধু বলেই বলছি, আর এটা করতে তো বেশি টাকাও লাগবে না। তোর পারিবারিক অবস্থা তো আমি জানি, তাই কথাগুলো বলছি। বন্ধু, আমি তাহলে এখন আসি, আর তুই যেটা বলেছিস আমি করব, দেখি কি হয়। বন্ধু, আমি যেটা বলেছি সেটা করে দেখ, তোর ভালোই হবে। ঠিক আছে বন্ধু। আচ্ছা যা। দুঃখের কথা কি কমু রে ভাই, এই জামানায় ওই বিএ এমএ পাস করেও লাভ নাই। ওই টাকার জোর না থাকলে আর মামার জোর না থাকলে চাকরি বাকরি হয় না রে। ঠিক কথাই কইছো ভাই। আসলে কি, গরিব মানুষের সব দিক দিয়ে জ্বালা। টাকা পয়সা না থাকলে এখন চাকরি বাকরি পাওয়া যায় না। এইটা হলো সমস্যা, বড় সমস্যা হলো এটা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। বাবা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত বাজান? আমি বেকারি থেকে মাল নিয়ে দোকানে দোকানে সাপ্লাই দেব। আসলে বেকার বসে বসে থাকতে ভালো লাগে না। আলহামদুলিল্লাহ, খুব ভালো সিদ্ধান্ত নিছো বাজান। আমি আল্লাহর কাছে দোয়া করি তুমি একদিন অনেক বড় ব্যবসায়ী হইবা। শুনো, মানুষ ছোট থেকেই বড় হয়। আমি না বুঝে তোমাকে অনেক কষ্ট দিয়েছি, অনেক খারাপ কথা বলেছি। তুমি আমাকে ক্ষমা করে দিও বাবা। দূর পাগল, সন্তান বাবার কাছে কখনো কি কোনো অন্যায় করে আর বাবা সেটা মনে রাখে? পাগলা, দেখো তো কি কয়। খুব খুশি হলাম বাবা। শোনো, সন্তান তো সন্তানই, সন্তান যত অপরাধী করুক বাবা কখনো মনে রাখে না। তুমি বাসায় যাও, আমি তোমার চাচার সাথে একটু কাজ আছে, কাজ সেরে আসি। ঠিক আছে। চলো ভাই চলো।
এই যে সাহেব, আপনার তো দেখাই পাওয়া যায় না। তো দীপ্ত, তোমার ব্যাগে এগুলা কি? ফারা, আমি নিজে একটা ব্যবসা শুরু করলাম। আমি বেকারি থেকে মাল নিয়ে আসি, নিয়ে এসে দোকানে দোকানে ডেলিভারি দিই। কোনো কাজই ছোট নয়, তাই ভাবলাম বসে থেকে কী লাভ। কি বললে? এত ছোট কাজ তুমি করতেছো? এটা কি পরিচয় দেওয়ার মতো কোনো কাজ? পরিচয়? যেখানে জীবনই থেমে গেছে সেখানে পরিচয়? চাকরির ইন্টারভিউ দিতে দিতে আমার পায়ের জুতা ক্ষয় হয়ে গেছে, খালি পায়ে আর পরিচয় আসে না। তাহলে আমার মাকে কি বলবো? তোমার মাকে বলবে যে তোমার বয়ফ্রেন্ড ডেলিভারি বয়। পাগলামি করো না, এসবে জীবনও চলবে না, বাদ দাও তো। চলবে, এভাবে একদিন ছোট থেকে বড় হব। কোনো কাজই ছোট নাই, ভাগ্য একদিন বদলায়। আরে বাহ বন্ধু, তাহলে শুরু করে দিয়েছিস, আমি অনেক খুশি হয়েছি। শোন, কোনো কাজকেই ছোট করে দেখতে হয় না। কি বলো ফারা? আমার কিছু বলার নেই। কিরে বন্ধু, ফারা কি তোর কাছে সন্তুষ্ট না? ওসব বাদ দে তো বন্ধু। শোন, তোর পরামর্শ অনুযায়ী কাজ শুরু করে দিয়েছি, ভালো সাড়া পাচ্ছি, দোকানে দোকানে ভালো অর্ডার পাচ্ছি। বন্ধু, সময় নষ্ট করিস না, মন দিয়ে ব্যবসা চালিয়ে যা। মনে রাখবি, উৎপাদন যত বেশি হবে বিক্রিও তত বেশি হবে, ব্যবসা বাড়বে, ইনকামও বাড়বে। বন্ধু, এখন আমি যাই, অনেক অর্ডার আছে, বাড়ি গিয়ে মালগুলো গোছাতে হবে। তুই থাক। আচ্ছা যা বন্ধু, কাল দেখা হবে। জানো ফারা, আমাদের যে পুরনো পুকুরটা ছিল ওটা পরিষ্কার করে মাছ চাষ করা শুরু করে দিয়েছি, আর ব্যবসাও দিন দিন বড় হচ্ছে। দেখো, তোমার এসব কথা শুনতে আমার একদমই ভালো লাগছে না। আর আমার তোমার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ বলো। দেখো, তুমি যে সমস্ত কাজ করো আমার মা সবকিছু জেনে গেছে, তাই মা আমার সাথে তোমার বিয়ে দিবে না। কি বলছো এসব? আমি আমার মায়ের সিদ্ধান্তের বাইরে যেতে পারবো না, আর মাকে কষ্ট দিয়ে আমি তোমার কাছেও আসতে পারবো না। এত কিছু না বলে সরাসরি তো বলতে পারতে, এই গরিব ফেরিওয়ালার বউ তুমি হতে পারবে না। আমার মতো এই ক্ষুদ্র ব্যবসায়ীর সাথে জীবন কাটালে বাকি জীবন তো দুঃখে কাটাতে হবে। শোনো, টাকা না থাকলে ভালোবাসাটা জানলা দিয়ে পালায়। আমার ভালোবাসা এত ঠুনকো নয় ফারা, কষ্টে পড়া হৃদয় আমার, কষ্টকে জয় করতে শিখেছি। সবাই কষ্ট দেয়, তুমি আর বাকি থাকবে কেন? তুমিও ঢেলে দাও, আমি সয়ে নিতে পারবো। তবু আশা করি যেন তুমি সুখে থাকো। স্বার্থের পৃথিবীতে কেউ কিচ্ছু বোঝে না টাকা ছাড়া। দোয়া করি তুমি ভালো থাকো। মামা, একটা চা দেন তো। মামা, এই মাসে সদাইয়ের টাকাটা তো দিতে পারলাম না, আর কিছু সদাই যদি বাকিতে দিতেন সামনের মাসে আমি সব শোধ করে দিব। আরে ফারা, তুমি? দীপ্ত, তুমি এখানে? আচ্ছা, এদিকে আসো, সাইডে যেয়ে কথা বলি। আরে ফারহা, তোমার এই অবস্থা কেন? তোমার তো অনেক বড় লোকের ঘরে থাকার কথা, আর অনেক দামি গাড়িতে চড়ার কথা। দীপ্ত, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। সারাটা জীবন তো জরুরি কথাই বললে, আজ আবার কোন নাটকের কথা বলবে? নাটকের কাহিনী নয়, আমার জীবনের কাহিনীই বলবো। আঘাত পেতে পেতে আজ আমার এই অবস্থা। আজ আমার অনেক কিছু আছে, অনেক টাকা পয়সা আছে, একটা বিস্কিটের ফ্যাক্টরিও আছে, সেখানে অনেক মানুষ কাজ করে। আমার সবই আছে, নেই শুধু তুমি, স্বার্থপর তুমি। জানি তুমি আমাকে ভুল বুঝবে, আর ভুল বোঝাটাই স্বাভাবিক। তুমি আমাকে গরিব ফেরিওয়ালা বলে অপমান করে চলে গেলে, আর এটাকে তুমি ভুল বলছো? অদ্ভুত, দুনিয়ার মানুষ আসলেই অদ্ভুত। আমার কথাগুলো একটু শুনবে তুমি? বলো। সেদিন শোনো ফারা, কালকে রাতে তোমার বাবা ফোন দিয়েছিল, আর সে জেনে গেছে তুমি যার সাথে প্রেম করো সে একজন ফেরিওয়ালা। আর সে বলে দিয়েছে তুমি আজকে থেকে আর কখনোই বাড়ির বাইরে যাইতে পারবে না। আর তার একই কথা, ওই ছেলেকে এই দুনিয়া থেকে সরিয়ে দেয়া। মা, আমি দীপ্তকে ভালোবাসি। ফারা, আমরাও তোমাকে অনেক আদর ভালোবাসা দিয়ে বড় করেছি। মা, আমার কথাটা একবার বুঝবার চেষ্টা করো। আর তোমাদের এই একটাই সমস্যা, কিছু হইলেই বাবা মাকে উল্টা বুঝাইতে আসো। আমি কিছু শুনতেও চাই না, বুঝতেও চাই না। তুমি খুব ভালো করেই জানো আমি এক কথার মানুষ। এবার বুঝতে পারলে তো? হ্যাঁ,
আজ আর কি বলবো, তোমাকে মনে মনে অনেক ঘৃণা করেছি আমি। তোমার ভালোবাসাটাকে মিথ্যা নাটক হিসেবে মনে করেছি আমি। তোমাকে নিয়ে আমার কত স্বপ্ন ছিল, সব স্বপ্ন ভেঙে খান খান হয়ে গেছে। স্বপ্ন স্বপ্ন আমাদের দুজনকে অনেক ধোঁকা দিয়েছে। আজ আমার কাছে অনেক টাকা, সব কিছু আছে, শুধু তুমি নেই। আজ আমি অন্যের ঘরে ঘর না, তাও বলি তুমি ভালো থেকো। ঘুম ভাঙছে তাহলে? এমন ভাবে বলছো মনে হচ্ছে মরে গেছিলাম। আমার তো তাই মনে হচ্ছিল যে মরার মতো পড়ে পড়ে ঘুমাচ্ছিলে তুমি। কতবার ডেকে আসলাম, তুমি তো শুনলাই না। কি বল, আমাকে ডাকছিলে নাকি? ও আচ্ছা, তাহলে তোমার কি মনে হচ্ছে আমি মিথ্যা কথা বলতেছি? আরে না, তুমি মিথ্যা বলবা কেন? মিথ্যা তো বলতেছি আমি। ফাজলামো বাদ দিয়ে বাজারে যাও। বাজারে? আবার বাজারে কেন? বাবা সকালে ফোন করেছিল দুপুরের আগেই আমাদের বাড়িতে আসবে। ইস, বললে হলো, ফোন দিয়ে না করে দাও। কেন? আমার বাবা কি আমাদের বাড়িতে আসতে পারে না? অবশ্যই পারে, তোমার বাবা তোমার বাড়িতে আসতেই পারে, কিন্তু এটা তো তোমার বাড়ি নয়। এইসব কি বলো, এটা কি আমার বাড়ি না? এখন কি তোমাকে বাড়ির দলিল এনে দেখাবো যে বাড়িটা কার নামে আছে? দেখো, মস্করা বাদ দিয়ে এক্ষুনি বাজারে যাও। আচ্ছা, মনে করো আমি বাজারে গেলাম, এবার বলো কি কি আনতে হবে। 1 কেজি গরুর গোস্ত, একটা মুরগি, একটা ইলিশ মাছ আর 1 কেজি পোলাও চাল। আরও কিছু আনতে হবে? না, আপাতত কিছুই দরকার নেই, এগুলোই আনো। আচ্ছা ঠিক আছে, তাহলে 2000 টাকা দাও। টাকা দাও মানে? টাকা তো তুমি দিবা। হায় হায়, কি কও? আমি আমার নিজের টাকা খরচ করে তোমার বাপকে খাওয়াবো? তোমার বাপ খাবে তোমার টাকায়। আমি টাকা পাবো কই? তোমার কাছে যখন টাকা নেই তাহলে কি আর করার, বাজারে যাওয়া হলো না। দেখো, আমার মাথা কিন্তু গরম করবা না, জলদি বাজারে যাও, নাহলে কিন্তু তোমার সংসারে সব ভেঙে ফেলবো। আরে বলছি এত কেন? ঠিক আছে ঠিক আছে, আমি বাজারে যাচ্ছি। আমি তো তোমার সাথে মশকরা করছিলাম একটু। ঠিক আছে, কি কি আনবা মনে আছে তো? হ্যাঁ, মনে থাকবে না কেন, সব মনে আছে। আমি গেলাম। ঠিক আছে। আকাশ দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছি সেটা তোকে বলতে হবে নাকি? ভালো তো বাসলে না, বিয়েও করলে না, তো কোথায় যাচ্ছ সেটা বললেও কি খুব বেশি দোষ হয়ে যায়? হ্যাঁ, দোষ হয়ে যায়। আচ্ছা জোসনা, তুই এখন আমার পিছে পিছে কেন ঘুরিস রে? সে ছোটবেলা থেকে তোমাকে আমি ভালোবাসি। আমাকে তো বিয়ে করলেই না, বিয়ে করলে এক চিকনা একটা মেয়েকে। এখন কি খুব সুখে আছো তুমি? সুখে আছি নাকি দুঃখে আছি সেটা কি তোকে বলতে হবে? ছাড় আমার পথ, ছাড় মুটকি। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। আব্বা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? আছি কোনো রকম। আম্মা ভালো আছেন? হ বাবা, আমিও ভালো আছি, আমার মাইয়া ভালো আছে তো। আম্মা, ছবি বললো আব্বার একার আসার কথা, আপনার তো আসার কথা ছিল না। ও, এই কথা না? আচ্ছা ঠিক আছে, তাইলে আমি চলে যাইতেছি। না না, যাবেন কেন? আপনি আসছেন তো ভালোই হয়েছে। আপনারা তাড়াতাড়ি যান, আপনাদের মেয়ে বাড়িতে অপেক্ষা করছে আপনাদের জন্য। আচ্ছা বাবা, চলো। আমি তো যাব না বাবা। কেন বাবাজি? আমি একটু বাজারে যাব, বাজার সদাই করতে হবে না? ঠিক আছে বাবা, যাও। আহা, কি ভাবতেছো বাবা? আরে যাও, তাড়াতাড়ি যাও, বাজার নিয়ে আসো। জামাই বাবাজি, আমার পান সুপারি সব শেষ হয়ে গেছে। তুমি কিন্তু বাজার থেকে আসার সময় পান সুপারি নিয়ে আসবা, আর ভালো কথা এটা জর্দার কইটা নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ, ওই জর্দার পান। হ্যাঁ
আল্লাহ রে, জীবনটাই শেষ হয়ে গেল। মা ছবি, আরে বাবা, মা তুমিও আইছো? হ মা, কেমন আছস? মা তুমিও আসছো? আমার যে কত আনন্দ লাগছে। তোর কথা খুব মনে পড়তেছিল রে মা, এই জন্য আইসা বললাম। তবে জামাই বাবাজি মনে হয় খুশি হয় নাই আমার আসার কথা শুই না। ভালো করেছো বাবা, এবার কিন্তু অনেক দিন থাকবা। আচ্ছা আচ্ছা ছবির মা, তুমি কি রাস্তার মধ্যে দাঁড়া দাঁড়া কথা বলবা না ঘরে যাবা? এই চল তো, চলো, চলো, যাইতাছি। চলো, ঘরে চলো। সেই দুপুরবেলা পাঠালাম বাজারে, এখনো আসলো না। এতদিন পর বাবা মা আসলো, এখন আমি কি রান্না করব? মানে হ্যাঁ মা। দেখ তো তোর কাপড়টা পরলাম, আমারে খুব সুন্দর লাগতেছে না? হ্যাঁ সুন্দর লাগছে। আমি জানি এই কাপড়টা আমার খুব সুন্দর মানাইছে। মা ছবি, এবং এই দেখো এই বাজার থেকে ফতুয়াটা কিনলাম আর ওই পাঞ্জাবিটা লন্ড্রিতে দিয়েছি। কেমন লাগতেছে কত? খুব ভালো করছো, খুব সুন্দর মানাইছে তোমার। আব্বা, আসলে হয়েছে কি, আকাশের অবস্থা দেখেছেন? খুবই খারাপ অবস্থা। গরুর গোস্ত তো কোথাও পেলাম না, দোকানপাট সব বন্ধ, কোথাও কোনো মাছও পেলাম না। আপনারা এতদিন পরে আসলেন, একটু গরুর গোস্ত খাওয়াবো, তাও হলো না। লজ্জা লাগছে, কি যে বলি আপনাদেরকে। আরে বাবা, এতে টেনশন করার কি আছে? মন খারাপ করার তো কিছু নাই। আমরা তো আসছি আরো বেশ কয়েকদিন। আজকে পারো নাই কালকে আনবা, কালকে নাইলে পরশু দিন আনবা। আসলে বাজারে সবই ছিল, তুমি ইচ্ছা করে আনোনি। তুমি কি বলছো এসব? আব্বা আম্মা এতদিন পরে আসলো, আমি ইচ্ছা করে আনিনি। না রে মা, জামাই বাবাজি আসলে ওই রকম না, সত্যি মনে হয় বাজারে কিছু পায় নাই। বাবা মা, ঘরে চলো, আজকে যা আছে তোমাদের তাই খেতে দিই। যাক বাবা, অনেক টাকা বেঁচে গেল। একটু বুদ্ধি করে চললে অনেক টাকা বাঁচবে। কিরে বন্ধু, ওইখানে বসে কি চিন্তা করস? দেখ, মাথাটা অনেক গরম আছে, তুই এখান থেকে যা। কি হয়েছে আমারে বলবি তো? তোকে আবার কি বলবো? তুই কে? আরে পাগল টাগল হয়ে গেল নাকি? আমি তোর বন্ধু শুভ। আর বলিস না, আমার শ্বশুর শাশুড়ি বাড়িতে আসছে 5 দিন হয়ে গেছে, যাওয়ারই নাম নেই। আরে বন্ধু, তোর বাবা মা তো বাইচা নাই, ওনারা তো তোর বাবা মার মতো। তোর বাবা মা যদি বাইচা থাকতো তাহলে কি তোর কাছে বেশি হইতো? তুই শালা আসলেই বলো, মা বাবা শ্বশুর শাশুড়ি এক হয় নাকি? হ, একই তো। ও আচ্ছা, তার মানে তুই তো শাশুড়ির পেট থেকে হয়েছিস। আর তোর বউ কি তোর আপন বোন? আমার ভুল হয়ে গেছে, মাপ চাই। তোর সাথে দেখা করাই আমার ভুল হয়ে গেছে, থাক। ধুর, কি যে করব বুঝতে পারছি না। আরে শ্বশুর শাশুড়ি, এই আপদ দুটো না যাওয়া পর্যন্ত মাথাটাই ঠিক হবে না। যাই কও, আজকে দুপুরে খাবারটা কিন্তু বেশ হয়েছে। মায়ার বাড়িতে থাকতে কিন্তু বেশ ভালো লাগতেছে। হ, তুমি একেবারে ঠিক কথাই কইছো। সারাটা জীবন যদি মায়ের বাড়িতে থাকতে পারতাম, নিজের সংসারেই তো জীবনটা কাটাই দিলাম। অহন আর নিজের বাড়িতে ভাল লাগে না। হ, মায়ার বাড়িতে যদি সারা জীবন পার করতে পারতাম। আব্বা, একটা কথা বলতাম। কি কি কথা বাজান? আব্বা, একটু আগে চোখটা একটু বন্ধ করলাম, হঠাৎ একটা স্বপ্ন দেখলাম। স্বপ্ন? কি স্বপ্ন দেখছো বাবা? দেখলাম আপনাদের বাড়িতে আগুন লাগছে। ও, এই স্বপ্ন? আরে এইগুলো কোনো স্বপ্ন না, এটা শয়তানে দেখাইছে। না আব্বা, যদি সত্যি সত্যি আপনাদের বাড়িতে আগুন লেগে যায়? আরে বাবা, কি যে কও, স্বপ্ন কখনো সত্যি হয় নাকি? তাও আবার এই দিনের বেলার স্বপ্ন। আব্বা, আপনার যে 5টা গরু আছে না, আমি কিন্তু স্বপ্নের ভিতরে গরু দেখি নাই, তার মানে গরু চুরি হয়ে গেছে। আরে না, গরু চুরি হইব কেমনে? আমরা এখানে আসার আগে ওই গরু জয়নালের বাসায় দিয়ে আইছি। জয়নাল যদি গরুগুলো জবাই দিয়ে খেয়ে ফেলে তাহলে কি করবেন? আব্বা, আপনাদের মনে যাওয়া দরকার। না বাবা, আমাগো বাড়ি যাওয়ার কোনো দরকার নাই। দরকার আছে বাবা, বললাম তো দরকার নাই। আরে আব্বা, দরকার আছে তো। কইলাম না দরকার নাই? অবশ্যই আছে।
লজ্জা করেন আপনাদের? মেয়ে জামার বাড়িতে এসে এতদিন থাকেন, আপনাদের পিছনে কত টাকা খরচ হয় জানেন? দেখছো দেখছো ছবির মা, তোমার মায়ের জামাই কি কথা কইয়া গেল? হ্যাঁ, আমরা কি ওর খাওয়ার জন্য এখানে পড়ে থাকি? আমার 10টা না 5টা না, একটা মাত্র মাইয়া। মাইয়ার দেখভাল করার জন্য মাঝে মধ্যে আসি, আর কত বড় খাবার কোটা দিল। শোনো, দোষ তো আমাগোই। আমরা মায়ের জামাইয়ের বাড়িতে এতদিন এসে পড়ে রইছি। আসলে আমাগো তো পোলা নাই, একটাই মাইয়া। জামাই রে তো আমরা জামাই মনে করি না, নিজের পোলা মনে করি। কিন্তু জামাই তো আমাগো নিজের বাবা মা মনে করে না। আমাগো ভুল হয়ে গেছে। আসলে আমাগো আরো আগেই চলে যাওয়ার দরকার ছিল, আমরা যাই নাই। তুমি কিছু মনে করো না, আমরা আমরা কালকে সকালেই চলে যাবো। আমার পোলা নাই, এই ভাইয়াটার ঘরে বিয়া দিলাম, মনে করলাম এটা আমার পোলার মতন। আজকে আমার পোলা থাকলে ভেবে খাবার কোটা দিত। আমার তো নিজের আব্বা আম্মা নেই, মারা গেছে সেই ছোট্টবেলায়। শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করলাম, এটা কি ঠিক হলো? না, মনে হয় অনেক বড় ভুল করে ফেললাম। ছবি, এই ছবি, হ্যাঁ মা। তাড়াতাড়ি বের হ। কিরে দেরি হয় কেন? চল। ছবি, তুমি কোথায় যাচ্ছ? নিজের বাড়িতে, আর কোনোদিন আসবো না এখানে। কি বলছো এসব? হ্যাঁ ঠিকই বলছি, তোমার মতো নিচু মনের মানুষের সাথে আমি আর থাকবো না। আমি কি করেছি? তুমি আমার মা বাবাকে অপমান করেছো। তোমার বোঝা উচিত ছিল আমি তাদের একমাত্র মেয়ে, তারা কয়দিন বেশিই ছিল। কি এত ক্ষতি হয়েছিল তোমার? আমি আসলে থাক, তুমি যে আসলে কি তা আমি ভালো করেই জানি। টাকা পয়সা কবরে নিয়ে যেও। বাবা মা চলো। চল। আব্বা দাঁড়ান। ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি, আদব কায়দা কিছু শিখতে পারিনি। আমি কি বলতে কি বলে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিবেন। বাবা চলো তো, দেখবে 2 দিন পর আবার রূপ পাল্টাবে। আম্মা, আপনি ছবিকে বুঝান, আমি আর এমন করব না। আমি কিপটামি করাও ছেড়ে দেব। আমার অনেক বড় ভুল হয়ে গেছে আম্মা, মাফ করে দেন আম্মা। মা ছবি, জামাই যেহেতু এত বড় করে বলতেছে, জামাইরে আর একটা সুযোগ দেয়া যায়। তুই জামাইরে মাফ করে দে মা। হ মা, জামাই ছেলে মানুষ, একটা ভুল না হয় করছি, দে মাফ করে দে। ঠিক আছে, তোমরা যেহেতু বলছো তাহলে একটা সুযোগ দেওয়াই যায়। তবে আমার কিন্তু একটা শর্ত আছে। সুযোগ দিব আমরা, আর শর্ত দিবে তুমি? কারণ কি? কারণ জেনে তোমার কাজ নেই। আমার শর্ত হচ্ছে বাবা মা যতদিন বেঁচে আছে আমাদের বাড়িতেই থাকবে। কি বলছো তুমি এসব? তোমার মাথা ঠিক আছে তো? হ্যাঁ ঠিকই বলছি। আব্বা আম্মা থাকবেন না? থাকতে পারলে অবশ্যই ভালোই লাগতো, তারপরেও আমাদের নিজেদের সংসার, এইটা থুয়ে কি আর থাকা যায়? তা তুমি যখন বলতেছ থেকেই যাইবো নাকি কম? থেকেই যাই। আব্বা আম্মা আপনারা ঘরে যান, আমি বাজারে যাই। এত বড় সাইজের একটা ইলিশ মাছ নিয়ে আসবো, আজকে সবাই একসাথে মিলে মজা করে খাবো। আচ্ছা জামাই বাবুজি, বাজারে যাইতেছো, আমার লেগে এক কোটা জর্দা নিয়ে এসো। আরে পানও নিয়ে আইসো।